বাংলাদেশে তদারকি সরকারের প্রধান উপদেষ্টার বাড়ির সামনে অবস্থান। মাঝরাতে মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনেই অবস্থানে ছাত্র নেতারা। সেনা পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। চিকিৎসা পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার থেকে বিক্ষোভে জুলাই আন্দোলনে আহতরা। গতকাল দিনভর মিরপুরে পথ অবরোধ চলে। স্বীকৃতি না হয় আত্মহত্যা, এই স্লোগান তুলেই চলে বিক্ষোভ। রাতে তাদের দাবি নিয়েই মোহাম্মদ ইউনূসের বাড়ি যমুনার দিকে রওনা হন তারা। শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় পুলিশ, আর এরপর সেনা ও পুলিশের ব্যারিকেড ভেঙে ইউনূসের বাড়ির সামনে পৌঁছে যান তারা। আর সেখানে শুরু হয় অবস্থান বিক্ষোভ। প্রত্যেকটা ন্যায্য অধিকার, কোন মগের মূল্যের অধিকার আমরা এখানে খাটাইতে আসিনি। আপনারা যারা এখন বর্তমান আছেন, আমরা 22,000 আহতদের উপরে আপনারা বসে আছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের পাশে এসে দাঁড়ান। এর থেকে লজ্জাস্কর বিষয় পৃথিবীতে কোথাও কিছু হতে পারে না। যারা আহত তাদেরকে ওভারটেক করে আপনারা অন্য কাজগুলো করে যাচ্ছেন। আমাদের মিছিলে কিছু অতর্কিত লোক ঢুকে গেছে, আমাদের এমআইএস আছে, আমাদেরকে আলাদা করেন, আর যাদের এমআইএস নাই তাদেরকে আলাদা করেন। এরা মোবাইলের মাধ্যমে মনে করেন অনেক কিছু কইরা, অনেক কিছু পাইয়া এরা মনে করেন এই জায়গায় আয়া এখন লাস্ট পর্যন্ত একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিচ্ছে। আমাদের এক ভাইকে লাথি মারছে এবং সে বলতেছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দেখছেন, তাহলে আমরা কি ভুয়া? দুই কমিটি আসলে একমত হতে না পেরে সম্ভবত এখানে ধস্তাধস্তি হয়ে গেছে। আমি কি বলছি যে সফলতা এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, ওই আমলাতে বিপ্লবকে এরা মানেই না। এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে তো অস্বীকারও করা হইতেছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা এরা সৎ উপদেষ্টারা দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। সিনাকে চালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেয়, আমি নিজে কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। আমার এইটাই করার আছে। বাংলাদেশে ঘরেও চাপ বাড়ছে তদারকি সরকারের উপর। গত কয়েকদিন ধরে ঢাকায় শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভ আন্দোলন। গত কয়েকদিন ধরে নানা দাবিতে তদারকি সরকারের বিরোধিতা। একাধিক দাবিতে ঢাকা জুড়ে বিক্ষোভ আন্দোলন। শিক্ষার্থীদের ত্রিমুখী আন্দোলনে জেরবার তদারকি সরকার। তারই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। জুলাই আন্দোলনে বিচারে ব্যর্থতার অভিযোগ। পদত্যাগের দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে লাল চুড়ি দেখিয়ে চলে বিক্ষোভ। 20 ফেব্রুয়ারির মধ্যে বিচারের রূপরেখা ঘোষণা না হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। এই অবস্থায় কোন পথে যাবেন মোহাম্মদ ইউনূস? যদি সরকার 20 ফেব্রুয়ারির মধ্যে বিচারের রূপরেখা ঘোষণা না করে, আমাদের সাথে শত শত শহীদ পরিবারের কথা হয়েছে, সরকার সামাল দিতে পারবে না। এই জন্য বলেছি 20 ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয়, 21 ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম, সুশীল, আর্মি, নেভি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব। আমাদেরকে সচিবালয়ে নিয়ে যান, চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেন, আর নইলে আমাদেরকে এখন পিটান। এই ছাড়া আর কোন অপশন আছে? এই সুশীল জাউরমির অংশ হিসেবে তাদের জন্য এবার নিছি লাল চুরি। কথা না শুনলে লইয়ে যাবো লাল শাড়ি। যে উপদেষ্টা বৌরি নিয়া ইন্ডিয়ান এম্বাসিতে যায়, তাদের তো কেনাকাটার সময় হয় না, তাদের কেনাকাটাও তো আমাদের করিয়ে দেওয়া লাগবে। বিচার শুরু করো, নইলে চেয়ার ছাইরা ছায়ানাটে গিয়া গান গাওয়া শুরু করো। কারণ দুইটা, দূর থেকে লাল কালার বেশি দেখা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বৃদ্ধ মানুষ, দূর থেকে অন্য কালার দেখবে না। লাল চুরি দেখে যদি তার মধ্যে একটু ভিতরে খাল থাকে, শত শত শহীদের রক্ত লাল, সেই লাল রক্তে রঞ্জিত। যেহেতু পতাকায় ওনাদের হয় না, সেই লাল রক্তে রঞ্জিত চুরিতে যদি ওনাদের হয়, তাই ওনাদের জন্য চুরি নিয়ে এসেছি।
ভাই এটা একটা লজ্জাজনক, ভাই কি বলবো, এতে লজ্জা, মানে এতে লজ্জা আর কোন রাষ্ট্রে আছে কি জানি না ভাই। বেশি কিছু চাই নাই, আমরা রাষ্ট্রীয় সম্মান চাইছি, আমাদের পুনর্বাসনটা চাইছি, আমরা যার যে যোগ্যতার কর্ম পামু আমাদের সেই কর্ম লাইনটা করে দেখ, আমরা ফ্যামিলিগত জানি আমরা চলতে ফিরতে পারি। আমরা কি আহত না? আমরা কি যুদ্ধ করি নাই? যদি আমরা যুদ্ধ না করি তাহলে, আমরা যদি আহত না হই তাহলে আমাদের এই দেশ একটু বিদায় করে দেব, আমরা আবর্জনা হয়ে গেছি, ডাস্টবিন হয়ে গেছি। ফের ভোটের দাবি তারেকের। বাংলাদেশে অবিলম্বে ভোটের দাবি তারেক রহমানের। সংস্কার করবে নির্বাচিত সরকার, দাবি খালেদা পুত্রের। ভোট পিছলে ফিরবে স্বৈরাচার, ভাষণে দাবি তারেকের। ভোটে দেরি হলে বাড়বে সংকট, কর্মী সমর্থকদের তারেক এমনটাই বার্তা দেন। যত দেরি তত ষড়যন্ত্র হবে, ভার্চুয়াল সভায় তারেক রহমান। ভোটের মাধ্যমেই দেশের জনতার রায়, দাবি তারেকের। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। খালেদাকে চিঠি পাক প্রধানমন্ত্রী। খালেদাকে চিঠি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। বিএনপির পাশে থাকার বার্তা পাক প্রধানমন্ত্রীর। অসুস্থ খালেদাকে কুশল বার্তা পাক প্রধানমন্ত্রীর। খালেদাকে বাংলাদেশের প্রেরণা বলে সম্বোধন শরীফের। খালেদাকে বিশাল ব্যক্তিত্ব বলে প্রশংসা শাহবাজ শরীফের। বাংলাদেশে আবারও টার্গেট সংখ্যালঘুরা। ফরিদপুরে মন্দিরের পরে এবার সাতক্ষীরায় সরস্বতী পুজো মণ্ডপে হামলা, নিশানায় শেখ হাসিনাও। 21-এর বইমেলায় ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার ছবি, তাতে টিস্যু পেপার ফেলে ইউনূস সরকারের প্রেস সচিব পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, আর যা নিয়েই তৈরি হয়েছে জোর বিতর্ক। শনিবার রাতে ফরিদপুরের একটি মন্দিরে ঢুকে সরস্বতীর মূর্তি ভেঙে দেয় এক যুবক। পরে ওই যুবককে ধরে ফেলে পুলিশ। ফরিদপুরের পর সাতক্ষীরা, এখানে সরস্বতী পুজো মণ্ডপে হামলা, এখানেও ভাঙা হয় সরস্বতীর মূর্তি। হঠাৎ একজন ব্যক্তি মানে তাকে পিছন দিক থেকে দেখতে পেয়েছে, হঠাৎ বাইক থেকে নেমে আমাদের মন্দিরের ভিতরে মানে টুপি, মানে যে নামাজ পড়ার যে টুপি, সেই নামাজ পড়ার টুপি সহ তার ওড়না, পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন ভাবে আমাদের মন্দিরের ভিতরে তারা নোংরা করেছে এবং আমাদের মায়ের প্রতিমার আঙুল ভেঙে দিয়েছে। সংখ্যালঘুরা তো বারবারই টার্গেট। নিশানায় আওয়ামী লীগ। আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতা। এর জন্য তাকে বেধড়ক মারধর করা হয়। আর এই ছবি দেখলে তো চমকে যাবেন। কয়েক মাস আগেও যিনি দেশ চালাতেন তার ছবি এখন ডাস্টবিনে। শনিবার ছিল অমর 21-এ বইমেলার উদ্বোধন। সেখানে ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার ছবি। এই ডাস্টবিনে টিস্যু পেপার ফেলেন ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম। সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় লেখেন, শনিবার বাংলা একাডেমিতে 21-এ বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ। এই নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। এসবের মধ্যে ইউনূস সরকারের উপদেষ্টাদের আজব কাণ্ড। দেখুন, খাল সংস্কার ও লাল কার্পেট। রবিবার মিরপুরের 6টি খাল সংস্কারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানে ছিলেন ইউনূস সরকারের 4 উপদেষ্টা। খালে রাখা ছিল খনন যন্ত্র। সেখানে পৌঁছতে তৈরি করা হয় অস্থায়ী রাস্তা, তাতে বিছিয়ে দেওয়া হয় লাল কার্পেট। এই লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে খনন যন্ত্রের কাছে পৌঁছন ইউনূস সরকারের উপদেষ্টারা। নিউজ 18 বাংলা।